আবহাওয়া অনুকূলে থাকায় এবার রেকর্ড পরিমাণ আলু উৎপাদন হয়েছে রংপুরে। এ অঞ্চলের ৫ জেলায় ১,৬০২ হেক্টর জমিতে ১৬,১১,৩৫৪ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। বর্তমানে রংপুরের ৪০টি হিমাগারে ৩,২৫,০০০ মেট্রিক টন আলু মজুদ রয়েছে। চাষিরা বলছেন, দেশের অন্যান্য জেলায় হিমাগারগুলোয় আলুর বস্তা প্রতি ভাড়া ১৮০ থেকে ২০০ টাকা পর্যন্ত নেওয়া হলেও রংপুর অঞ্চলে নেওয়া হচ্ছে ৩৮০ থেকে ৩৮৫ টাকা। স্টোর মালিকরা আমাদের ভাড়া যেন কমিয়ে দেয়, আমরা কৃষকরা ভাড়া কমাইলে আমরা আগামী বছর আলু করতে উৎসাহিত হব। কোলেস্টোর ভাড়া কমানো হোক, অন্য জেলায় যে পরিমাণে কোলেস্টোর ভাড়া নেওয়া হয় রংপুরেও সেই পরিমাণে কোলেস্টোর ভাড়া নেওয়া হোক। হিমাগারের ভাড়া বৃদ্ধিতে এর প্রভাব পড়েছে পাইকারি ও খুচরা বাজারে। ১ মাস আগে ৫ কেজির কার্ডিনাল আলু পাইকারিতে ১৮০ টাকা বিক্রি হলেও সে আলু এখন ২৩০ টাকা। ২১০ টাকার শিল ৩১০ টাকা, ২১০ টাকার ঝাউ ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। কৃষক এবং পাইকারি বিক্রেতারা বলছেন, হিমাগারগুলোয় এবছর বস্তা প্রতি ভাড়া বাড়িয়েছে ১০০ টাকার বেশি। আগে যে জমির আলু ছিল, এখন তো জমির আলু নাই, এখন কোলেস্টোর থেকে আনতেছি, এখন কোলেস্টোর ভাড়া বাড়িয়ে দিয়েছে, এখন এই জন্য আলুর দামটা বেশি। সাধারণ ক্রেতারা বলতেছে যে দাম বেশি, আমরাও বলতেছি যে দাম বেশি দিয়ে কিনতেছি, এই জন্য দাম বেশি। ভরা মৌসুমে লাগামহীন আলুর দামে ক্ষুব্ধ সাধারণ মানুষ। এখনো তো আলুর সিজন শেষই হয়নি, এই সময় যদি আলুর দাম এত হয়, সামনে তো আমরা ভয়ানক পরিস্থিতিতে পড়তে চলেছি মনে হচ্ছে। ভাই কাল আছে ২২০, আজ হয়ে গেছে ২৩০, ১০ টাকা বাড়ি গেছে একদিনের ব্যবধানে। দিন যায় খালি বাড়ে চল, কমে চল না কোনো জিনিসের দাম। তবে হিমাগারে ভাড়া বৃদ্ধির বিষয়কে যৌক্তিক বলছে মালিক সমিতি। আর বেশি দাম নিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলছে প্রশাসন। আমাদের হিমাগারে ৭০ কেজি আলু বস্তা ধারণ ক্ষমতা সম্পন্ন বস্তা সংরক্ষণ করাতে আমাদের সংরক্ষণ ক্যাপাসিটি কমে গেছে। কাজেই ওই জন্য অন্য জায়গার তুলনায় আমাদের এখানে ভাড়াটা একটু বেশি সেই পরিমাণে। হুট করে হিমাগারে আলুর বস্তা প্রতি যে ভাড়া সেটা যে বৃদ্ধি করেছে, সেটা আমরা গত মে মাসের ৫ তারিখে আমরা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে চিঠি দিয়েছি। তো আমরা আশা করছি যে একটা সহনশীল অবস্থায় চলে যেতে পারবো ইনশাআল্লাহ। বাজার সিন্ডিকেটের নিয়ন্ত্রণে যাওয়ার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর।